হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ নিয়ে। কত সুন্দর জায়গা দেখুন। এখানে মাঝে মাঝে গণেশ ঠাকুরের আগমন হয়। গণেশ ঠাকুর বলতে গজরাজ, গজরাজের দেখা পাওয়া যায় এখানে। আর খুব সুন্দর দেখুন, এর ভেতরটা একটা প্ল্যান্ট আছে, এর ভেতরটা কত রকম গাছে ভর্তি, কত সুন্দর সুন্দর গায়ে লাগিয়েছে। আর বাইরে পুরো শাল বাগানে ভর্তি, পুরো চারিদিক সবুজ, কত সুন্দর দেখুন, কত সুন্দর পরিবেশ, কত রকমের গাছগাছালি এখানে, কিছু ফাঁকা মাঠ, কিছু শাল বাগান। আর শাল বাগান মানি বাঁকুড়ার জঙ্গল। গজরাজের মাঝে মাঝে আগমন। এগুলো ডাব গাছ, প্লান্টের ভেতরে ফাঁকা মাঠ দেখুন, ধুধু করছে। এগুলো চাষযোগ্য জমি। আর এর অপর প্রান্তেই আছে পুরো বনে ভর্তি, পুরো জঙ্গল আর জঙ্গল। এগুলো প্লান্টের ভেতরে ডাব গাছ লাগিয়েছে, সারি সারি ডাব গাছ রয়েছে, অনেক ধরনের গাছ, প্রচুর গাছে ভর্তি, ফুল গাছ, বিভিন্ন গাছ, অনেক গাছ। আর এটা রাস্তা চলে যাচ্ছে, এদিকে গ্রাম যাওয়া যায়। বনের পাশে ছোট ছোট গ্রাম আছে। এটা একটা রাস্তা, সরু রাস্তা, জঙ্গলের পাশ দিয়ে একটা সরু ঢালাই রাস্তা চলে গেছে। এই যে গাড়ি নিয়ে পার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দু একজন পার হয়। আর এগুলো জঙ্গলের লতা পাতা গাছ, রাস্তার সাইডেই গজিয়ে উঠেছে। আর ভেতরটা পুরো জঙ্গলে ভর্তি, শাল গাছে ভর্তি, খুব সুন্দর জায়গা। আমি এসেছিলাম একটা কাজে, তা দেখে ভালো লেগে গেল, ভাবলাম বন্ধুদের কাছে শেয়ার করি। খুব সুন্দর জায়গা। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু সময় থাকেনি, করতে পারিনি আমি। এবারে এটা মিস করলাম না। দেখুন, সবুজে ভরা জঙ্গল। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ব্লগটাকে শেষ করছি।